নগরীর জামতলায় আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন এসো কিছু করি এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে সুন্নতে খাতনা কর্মসূচি। শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত জামতলা মসজিদ রোড এলাকায় সংগঠনের অষ্টম এই বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়। এদিন শতাধিক শিশুর সুন্নতে খাতনা সম্পন্ন করা হয়। খাতনা পরবর্তী জটিলতা এড়াতে প্রত্যেক শিশুকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এছাড়া শিশুদের আনন্দ ও উৎসাহ দিতে সংগঠনের পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে লুঙ্গি, গেঞ্জি, টুপি, মিষ্টি এবং ঐতিহ্যবাহী বাকরখানি প্রদান করা হয়েছে। এসো কিছু করি সামাজিক সংগঠনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জহির হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক হাজী মুজিবুর রহমান বলেন, আমরা কেবল সামাজিক দায়বদ্ধতা থেকে এই কাজটুকু করার চেষ্টা করি। শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমাদের ভালো লাগে। আগামীতে আরও বড় পরিসরে আমরা সামাজিক সেবা কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করছি। রহমতুল্লাহ বারাকাতুহু। আমি এসে কিছু সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আমরা যে কার্যক্রম চালাচ্ছি এই কার্যক্রম আজীবন আমাদের বলবৎ থাকে। এই কার্যক্রমটা আমরা বিগত 8 বছর ধরে করে আছি এবং আমাদের কার্যক্রম সুন্দরভাবে হচ্ছে এবং আমরা যেসব বাচ্চাদের সুন্নতে খাতনা করাতেছি তারা নির্ভয়ে কোনো অসুবিধার ছাড়াই তাদের আল্লাহ দিয়ে সুস্থ হয়ে যাচ্ছে। আমাদের ভবিষ্যতের কার্যক্রম চালিয়ে যেতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। অনুষ্ঠানে সংগঠনের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম সর্দার বলেন, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। গত কয়েক বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে এই সেবা প্রদান করে এসো কিছু করি সংগঠনটি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আগামীতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি। এছাড়াও আমরা একটি দাফন কাজের জন্য বিনামূল্যে সেবা দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এসো কিছু করির উদ্যোগে আজকে ৮ম এই সুন্নতে খাতনার ব্যবস্থা করেছি। আমরা সবাই সংগঠনে আছি বহুদিন যাবৎ। আমাদের আগের সভাপতি সাহেব উনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সম্মানিত সভাপতি জনাব জহির মাস্টার স্যার উনি অসুস্থ, যে কোনো কারণেই অসুস্থতার কারণে আমাদের মাঝে আসতে পারেনি, কিন্তু আমরা এখানে যারা আছি সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে আছি এবং আমরা যথেষ্ট চেষ্টা করতেছি। আমাদের শুধু এই কাজ না, আমরা আরো ভালো ভালো কাজ করতেছি। এই সংগঠন দিয়া প্রতি বছর আমরা যেন আরো ভালো কাজ করতে পারি। প্লাস আমাদের একটা উদ্যোগ থাকবে, এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমাদের আজকে থেকে আমরা ঘোষণা দিচ্ছি, আমাদের এই সংগঠনের মধ্য থেকে আমাদের সবার ডিসিশনে এবং সিদ্ধান্তে আমরা সামনে একটা দাফন কাফন গোর কমিটি করব। বিনামূল্যে নারায়ণগঞ্জ জেলাব্যাপী আমাদের এই আয়োজন থাকবে এবং আমাদের কোনো পয়সা লাগবে না। আমাদের এই সংগঠন থেকে আপনারা সবাই যে দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে আমাদের সংগঠনের অনেকেই আছেন, তাদের নাম্বার থাকবে, যোগাযোগ করবেন এবং আমরা বিনামূল্যে আশা করি ইনশাআল্লাহ আমরা দাফন কাফন গোর কমিটি আমাদের জন্য সবাই দোয়া করবেন। মুসলমানি যে জিনিসটা আছেন এটা আমাদের চলমান থাকবেন ইনশাআল্লাহ। আমাদের জন্য সংগঠনের যারা আছে সবার জন্য আমরা যেন ভালো কাজ করতে পারি, দিনের পথে যেন আমরা চলতে পারি, 5 ওয়াক্ত নামাজ সহ আল্লাহর কাজ করতে পারি, এই জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন এবং ভালো ভালো কাজ যেন আপনাদেরকে দিতে পারি। আমরা সবাই চলে যাব ইনশাআল্লাহ, আপনাদের দোয়াতে আমরা যেন আগাইতে পারি। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নুরুল হক খোকা, যুগ্ম সম্পাদক সুলতান খান, প্রচার সম্পাদক বজলুর রহমান চৌধুরী, তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাকিব খান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জাবেদ প্রধান, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, আলী হোসেন, জাকির হোসেন জুয়েল, রায়হান মাস্টার, শাকিল খান, আইন বিষয়ক সম্পাদক নাদিম, মহিউদ্দিন প্রধান সহ প্রমুখ।